আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নবীনবাগ, ঢাকা থেকে। লিখেছেন, যদি কাউকে খাবার খাওয়ানোর সময় এই নিয়ত করি যে এই খাবারটি আমি সমস্ত জীবিত মৃত মুসলিম নরনারীর পক্ষ থেকে খাওয়াচ্ছি, তাহলে কি সবার পক্ষ থেকে খাওয়ানোর সমপরিমাণ সওয়াব আমি পেয়ে যাব? অবশ্যই পাবেন। নিয়ত যদি আপনি করে থাকেন, অবশ্যই আপনি সেই সওয়াব পাবেন। যে আমি সকলের পক্ষ থেকে খাওয়াচ্ছি, তাহলে আপনি সেই সওয়াবটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা আমলই মূলত নিয়তের উপর নির্ভরশীল। এর বিশুদ্ধতা নির্ভর করে আছে নিয়তের উপর। ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যেটা সে নিয়ত করেছে। সুতরাং নিয়ত যদি আপনি করে থাকেন যে আপনি সমস্ত মুসলিম নারী সকলের পক্ষ থেকে খাওয়াচ্ছেন, তাহলে আপনি সেই ফজিলত পাবেন, অবশ্যই পাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো নির্মাণাধীন মসজিদ বা যে সংগঠনগুলো গরিবদের খাবার খাওয়ায়, তাদেরকে যদি বিকাশের মাধ্যমে প্রতিদিন ন্যূনতম 1 টাকা করেও দান করি, তাহলে কি প্রতিদিন দানের যে ফজিলত তার অন্তর্ভুক্ত হয়ে যাবে? উল্লেখ্য, আপাতত বেশি দান করার সামর্থ্য আমার নেই। হ্যাঁ, 1 টাকাও দান করলে আপনি প্রতিদিন দান করার সওয়াব পাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন দান করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করেছেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। হে আল্লাহ, যে দান করে তাকে আপনি এর ব্যালেন্স দেন, মানে এর সুন্দর প্রতিদান দেন, উত্তম প্রতিদান দেন। সুতরাং ব্যালেন্সের জন্য দোয়া করে থাকেন, তাই আপনি এই ফজিলতটুকু পেয়ে যাবেন। যদিও 1 টাকা দান করেন, পেয়ে যাবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। শেষে আপনি লিখেছেন, ইমাম ইবনে তাইমিয়া সম্পর্কে সংক্ষেপে জানতে চাই, বিশেষ করে ওনার জীবনের শেষের সময়গুলো একটু আলোচনা করবেন। না, এটি তো অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। এই বিষয়ের উপর অনেকগুলো বই ইতিমধ্যে রচিত হয়েছে। ইমাম রহমতুল্লাহ আলাইহির জীবনী অনেক দীর্ঘ একটি বিষয়। ইমাম রহমতুল্লাহ আলাইহি তিনি শেখুল ইসলাম নামে পরিচিত। তিনি আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা হাররানে তার জন্ম হয়েছে। এটা দামেস্কের চেয়ে বাইরে ছিল। পরবর্তী তিনি দামেস্কে চলে আসেন এবং তিনি হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। মাযহাবের বিভিন্ন মাসাইলের ব্যাপারে তার তাহকিক ছিল অসাধারণ। তিনি শরীয়তের মৌলিক বিষয়গুলো নিয়ে সালাফদের মানহাজকে সামনে রেখে যে তাহকিক করেছেন, সেটি পৃথিবীর ইতিহাসে একেবারেই বিরল ও অসাধারণ, যেটাকে মূল্যায়ন করা স্বাভাবিকভাবে যাদের সাধারণ জ্ঞান আছে তাদের পক্ষে মোটেও সম্ভব নয়। যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখেন তারাও স্বাভাবিকভাবে সেটা উপলব্ধি করা সহজ নয়। তার রচিত একটি তার ফতোয়ার যে গ্রন্থটি রয়েছে, সেটাই 37 খণ্ডে সেটা ছাপানো হয়েছে। এছাড়াও তিনি অসংখ্য কিতাব, অনেকগুলো কিতাব লিখেছেন, যেগুলোতে তিনি ইসলামের মৌলিক বিষয়গুলোকে তাহকিক করে, যেটা মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি দিক নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে বড় যে তাহকিকটুকু তিনি করেছেন সেটা হচ্ছে এই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সত্যিকার সুন্নাহ এবং জামাতের অনুসারী, তাদের আকীদার মৌলিক যে বিষয়টি,
আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে তাদের যে আকীদার মৌলিক বিষয়টি ছিল, সেই আকীদার মৌলিক বিষয়টি আশআরী এবং মাতুরিদি আকীদার কারণে মানুষদের কাছে মনে হয়েছিল যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলার নামগুলো শুধু সাব্যস্ত করা হবে, কিন্তু নামগুলো থেকে সিফাত সাব্যস্ত করা হবে না। আর আল্লাহ তাআলার সিফাতগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে যেই সমস্ত সিফাত আকলি দলিল এর মাধ্যমে সাব্যস্ত হবে, কেবল সেগুলো সাব্যস্ত করা হবে, আর বাকিগুলো বলা হবে যে এগুলো সব মাজাজ, রূপক। এই যে ধারণা, যেটা আশআরী এবং মাতুরিদি আকীদার মধ্যে ছিল, অনেকেই মনে করেছে যে এটাই সালাফদের মানহাজ, এটাই সালাফদের আকীদা। কিন্তু শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার গবেষণা এবং তাহকিকের মাধ্যমে গোটা উম্মতের কাছে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে না, সালাফদের আকীদা হচ্ছে, সালাফদের বক্তব্য হচ্ছে আসমা এবং সিফাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই সিফাতগুলো সাব্যস্ত করেছেন এবং যেই নামগুলো সাব্যস্ত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই নাম এবং সিফাতগুলো সাব্যস্ত করেছেন, এগুলো সাব্যস্ত করাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটাই হচ্ছে এই ক্ষেত্রে তাওহীদ। সুতরাং যদি কেউ সাব্যস্ত না করে, অস্বীকার করে, অথবা যদি কেউ এগুলোকে অপব্যাখ্যা করে, তাআবিল করে, তাহলে তিনি আল্লাহ তাআলা তাওহীদ কি করেন নাই, তাহকিক করেন নাই, বাস্তবায়ন করেন নাই। তাওহীদের ক্ষেত্রে তার বিভ্রান্তি রয়েছে। এই যে তাহকিকটুকু, এই তাহকিকটুকু গোটা উম্মাহ তার কাছ থেকে পেয়েছে, এমনভাবে পেয়েছে যে এর মানে এই বিষয়ে বিশদ আলোচনা তিনি তার কিতাবগুলোতে করেছেন। ফলে গোটা উম্মাহ মূলত যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লেবাসে একটা ভুল আকীদার মধ্যে নিমজ্জিত ছিল, তারা মনে করেছে যে, অনেকেই আলেমরাও মনে করেছে যে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যেটা, এটাই হচ্ছে এটা, সালাফদের আকীদা হচ্ছে এটা। কিন্তু শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা যখন এই তাহকিকটুকু করেছেন এবং গোটা উম্মাহকে এটা জানিয়ে দিয়েছেন, ফলে তার তাহকিকের পরে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ব্যাপারে আহলুস সুন্নাত জামাতের আকীদা হচ্ছে এটি। ফলে কিয়ামত পর্যন্ত অনাগত উম্মাহ আসলে তার কাছে ঋণী থাকবে এই তাহকিকের জন্য, অন্যথায় হেদায়েতভ্রষ্ট হয়ে যেত। কারণ আশআরী এবং মাতুরিদির এই যে আকীদাটা, এই আকীদাটা তারা অনেকেই মানে কেউ কুল্লাবিয়াদের থেকে নিয়েছে, কেউ মুতাজিলাদের থেকে নিয়েছে। এই বিষয়গুলো হয়তো আপনারা অনেকে বুঝবেন না, কারণ কুল্লাবিয়া বুঝতে হলে কুল্লাবিয়াদের আকীদা বুঝতে হবে, মুতাজিলা বুঝতে হলে মুতাজিলাদের আকীদা বুঝতে হবে। এই বিষয়গুলো অনেক সূক্ষ্ম এবং কঠিন বিষয়। কিন্তু এই আকীদাটুকু আসলে সালাফদের কাছ থেকে নেওয়া হয়নি, সালাফদের কাছ থেকে নেওয়া হয়নি, সালফে সালেহিনদের কাছ থেকে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে নেওয়া হয়নি, যেটা শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তাহকিকের মাধ্যমে প্রমাণিত করেছেন। এই অসাধারণ জ্ঞান পিপাসু অথবা জ্ঞানী ব্যক্তি, যিনি ইসলামের অনেকগুলো মৌলিক বিষয়ে তাহকিক করে গেছেন, যে তাহকিক ছিল আসলেই উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 728 হিজরি সনে ইন্তেকাল করেছেন। তার জীবনীর মধ্যে লেখা আছে যে তার মৃত্যুর পরে সিরিয়া দামাস্কের মানে প্রত্যেকটি দোকানপাট সহ সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল এবং তার জানাজায় এত বেশি সংখ্যক লোক উপস্থিত হয়েছিল যে মানে স্মরণকালের সময়ে মানে এত বিশাল মানুষের সমাগম আর কখনো হয়নি। যে এটাই প্রমাণ করে যে তারা মানুষগণ তাকে যদিও চিনতে পারে নাই, তার তাহকিক চিনতে পারে নাই, কিন্তু তার মৃত্যুর পরে বিষয়টি স্পষ্ট হয় যে তিনি আসলে মানে কী ছিলেন, তার পরিচয় তিনি দিয়ে গেছেন। আজকে 728 থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত পৃথিবীবাসী মূলত তার যে তাহকিক রয়েছে, যারা সত্যিকার সুন্নাহ এবং জামার অনুসারী, তারা তার তাহকিকটাকে অগ্রাধিকার দিয়ে থাকেন। খলিল হাররাস রহমতুল্লাহ তিনি বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার ভুল ধরার জন্য তার বইগুলো পড়ে আমি দেখতে পেরেছি যে একমাত্র হেদায়েত তার বইয়ের মধ্যে রয়েছে, এবং তারপরে তিনি তার জীবনের উপর একটা বই লেখেন। সেই বইয়ের নাম হচ্ছে ইবনে তাইমিয়া আস-সালাফি, এই নামে এই বইটি লিখেছেন খলিল হাররাস রাহিমাহুল্লাহ তাআলা, যেখানে তিনি প্রমাণ করেছেন যে তিনি যে তাহকিক করেছে, এই তাহকিক মূলত গোটা উম্মাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। অন্যথায় গোটা উম্মাহ আহলুস সুন্নাত জামাতের আকীদা নিয়ে যে বিভ্রাটের মধ্যে, যে প্রচ্ছন্ন অবস্থার মধ্যে ছিল,
যে অন্ধকারের মধ্যে ছিল সে অন্ধকার থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানা আসলে এটা উম্মতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন ফাহিম গাজীপুর থেকে। আজকের আপনার শেষ প্রশ্নটি আমরা পড়ছি। মুআব ইবনে হাকাম থেকে বর্ণিত একটি হাদিসে নাকি নবী ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে যে তিনি নাকি বিভিন্ন অঙ্কনের মাধ্যমে ভবিষ্যতে কি ঘটবে তা সম্পর্কে অনুমান করতেন বা বলতেন। এই বিষয়টি কি সত্য? না, এই রেওয়াজগুলো শুদ্ধ নয়। এই রেওয়াজগুলো শুদ্ধ নয়। মুআব ইবনে হাকাম যে বর্ণনাটি করেছে সে বর্ণনাটি কারো কারো ধারণা হচ্ছে ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনা। আর ইসরায়েলি বর্ণনার মাধ্যমে যদি শরীয়তের মূল যেই আকীদা আছে, মানে যেই উসুল আমাদের কাছে আছে, আমাদের কিছু উসুল আছে যেগুলো সাওয়াবেত, অপরিবর্তনীয় স্বতঃসিদ্ধ বিধান, সেটা হচ্ছে কোনো ব্যক্তি গায়েব সম্পর্কে কোনো খবর দিতে পারবে না, কারণ গায়েবের জ্ঞান তো মানুষের কাছে নেই। ওয়া ইনদাহু ইলমুল গায়ব, আল্লাহ তাআলার কাছেই একমাত্র ইলমুল গায়ব রয়েছে। সুতরাং ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলার কাছে মূলত জ্ঞানের, গায়েবের অদৃশ্য জ্ঞানের চাবিকাঠিগুলো সবগুলো। সুতরাং তিনি ছাড়া আর কেউ জানেন না। এখন এই হাদিসটাকে যদি মনে করা হয় হাদিস, এবং যদি ইসরায়েলি রিওয়ায়াত হয়ে থাকে তাহলে ওইটাকে সঠিক বলার সুযোগ নেই। কারণ হচ্ছে তিনি মানে চর্চা করে, গবেষণা করে গায়েব বলতেন ভবিষ্যতে, এই ধারণা করা মোটেও শুদ্ধ নয়। এটা বলা হচ্ছে কার সম্পর্কে? ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। ইদ্রিস আলাইহিস সালাম অনেক আগের মানুষ। মানে এই তথ্য যে দেওয়া হচ্ছে সে তথ্যের জন্য আদৌ কোনো সূত্র আছে বলে সঠিক জানা যায়নি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই রেওয়ায়াতটি সহিহ সনদে আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আজগর আলী। লিখেছেন, শয়তান কিভাবে মানুষের ওপর সওয়ার হয়? শয়তান সওয়ার হবে কোথা থেকে? সওয়ার হয় না মানুষের উপর, মানুষের উপর প্রভাব বিস্তার করে। দুটার মধ্যে পার্থক্য রয়েছে। সওয়ার হচ্ছে আপনি যেমন রিকশায় উঠে গেলেন, রিকশার উপর সওয়ার হলেন, অথবা গাধার উপর উঠলেন, গাধার উপর সওয়ার হলেন। সওয়ার হচ্ছে কোনো জিনিসের উপর আরোহণ করা। সওয়ার এটা উর্দু শব্দ, এর বাংলা অনুবাদ হচ্ছে আরোহণ করা। আর শয়তান মানুষের উপর আরোহণ করে না, মানুষের মাথার উপর উঠে শয়তান বসে যায়, ব্যাপারটা এমন না। কাঁধের উপর শয়তান মানে তার কৌশলের মাধ্যমে সে মানুষের উপর প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করার পদ্ধতি তার দুই ধরনের। একটি হচ্ছে সে ওয়াসওয়াসা দিয়ে অন্তরের মধ্যে এসে মানুষকে মানে সংশয় সন্দেহের মধ্যে ফেলে দেয়, বিভ্রান্ত করে ফেলে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে, তখন বিভ্রান্তির মধ্যে, সংশয়ের মধ্যে আপনাকে কি করে ফেলে দেয়। আপনি সংশয় করতেছেন, সন্দেহের মধ্যে আছেন, আপনি মানে সন্দেহে মানে গোরপাক খাচ্ছেন, আর শয়তান হাসতেছেন দূর থেকে। কারণ সে, আপনি তাকে দেখেন না, সে আপনাকে দেখে। শয়তান আপনাকে দূর থেকে দেখতে পায়, কিন্তু আপনি শয়তানকে দেখতে পান না। সে হাসে, কারণ সে আপনাকে দূর থেকে আপনার অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে। এটা হলো অন্তরের মাধ্যমে শয়তান কাজ করে। আর শয়তানের কিছু পরিকল্পনা আছে, খাতাওয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খাতাওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের কিছু পদক্ষেপ আছে, সে কর্মসূচিগুলোতে আপনাকে লাগিয়ে দেয়। আপনি বুঝতেও পারেন না যে মানে আপনি আসলে শয়তানের কর্মসূচি পালন করতেছেন, তার পক্ষে কাজ করছেন, শয়তানের পক্ষে কাজ করতেছে, এজেন্ডাটা শয়তানের, কিন্তু দায়িত্বশীল হচ্ছেন আপনি। আপনি ভাবছেন আপনি খুব ভালো কাজ করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে খুব ভালো কাজ করতেছে। আমাদের সমাজে বেশিরভাগ লোকই মূলত যারা আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, তারা বেশিরভাগই একটাই কাজ করে থাকে, একটাই তাদের দায়িত্ব, সেটা হচ্ছে শয়তানের এজেন্ডাগুলোকেই নাড়াচড়া করতেছে। শয়তানের এজেন্ডা নাড়াচড়া ছাড়া আর কোনো কাজ নেই। এবং শয়তানের তারা মূলত এজেন্ডা বাস্তবায়নকারী। এরা শয়তানের অনেকটা বলা যেতে পারে যে সাপোর্টিং হ্যান্ড, মানে শয়তানকেই সমর্থন করছে, সহযোগিতা করে যাচ্ছে। ফলে ওই এজেন্ডাগুলো আপনার মধ্যে দেবে, ওই এজেন্ডাগুলো দিয়ে আপনাকে কি করবে, তার কাজে লাগাবে। 3 নম্বর যে কাজটি, সেটা হলো আপনাকে শরীয়তের কোনো বিষয়ে, দ্বীনের কোনো বিষয়ে আপনাকে ভীতির মধ্যে রাখবে। ইউখাউইফু আউলিয়াহু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, সে তার অনুচর যারা আছে, অনুসারী যারা আছে, তাদেরকে ভয় দেখায়। কিসের ভয় দেখায়? দারিদ্র্যের ভয় দেখায়। আরে দান করলে, আপনি পকেটের মধ্যে টাকা আছে,
ব্যাংকেও টাকা আছে, একজন ভিক্ষুক, একজন মানুষ মানবতার জীবনযাপন করতেছে, এমনকি পার্শ্ববর্তী আপনার প্রতিবেশী না খেয়ে আছে, কিন্তু আপনি দিচ্ছেন না। আপনাকে শয়তান মানে আপনাকে ভয় দেখাচ্ছে, যে দারিদ্র্যের ভয় দেখাচ্ছে, দারিদ্র্যের ভয় দেখাচ্ছে। আপনার আপনি হজ উমরা করেন না, শয়তান আপনাকে ভয় দেখা যাবে, কেন টাকা খরচ করে লাভ কি, এত টাকা খরচ করে যাওয়ার দরকার আছে? অনেকে বলে যে ভাই আমার কোনো দরকার আছে যে 7.5 লাখ 7.5 লাখ টাকা খরচ করে আমি হজে যাব, কি প্রয়োজন আমার? এটা শয়তান মূলত তাকে মানে এই যুক্তি দিয়েছে। এইভাবে অনেক, মানে একটা দুটা নয়, এগুলো হচ্ছে শয়তানের বিভিন্ন কৌশল। অন্যতম একটি কৌশল হচ্ছে ইউখাউফু আউলিয়াহা, তার ওলি যারা আছে, অনুচর যারা আছে, যারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদেরকে সে আস্তে করে কিছু ভয় দেখায়, ভীতির মধ্যে রাখে। ওই ভীতির কারণে দেখা যাচ্ছে যে মানে সে শয়তানের এই কাজগুলো করে থাকে। মানুষের গায়ের উপরে সে শয়তান, মানুষ যেমন গাধার উপর সওয়ার হয়, মানুষের গায়ের উপরে এভাবে সওয়ার হয় না। সুতরাং এটা বুঝতে হবে যে মূলত শয়তানের কাজ, শয়তানের কাজ হচ্ছে কৌশলে কাজ করে। শয়তান কৌশলের মাধ্যমে কাজ করে থাকে, যাতে করে আপনাকে শয়তান পরাস্ত করতে পারে এবং তার অনুচর হিসেবে নিয়োগ দিতে পারে। কোন দোয়া পড়লে শয়তানের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় আর তাড়াতাড়ি কচ্ছপের মতো মুখ লুকিয়ে দ্রুত পালিয়ে যায়? শয়তান থেকে বাঁচার জন্য ইস্তেআজা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফাথিহি, এই ধরনের যে ইস্তেআজাগুলো আছে সেগুলো যদি কেউ পড়েন তাহলে শয়তান দ্রুত মানে সেখান থেকে প্রস্থান করে। তবে মানে শয়তান নিজে হয়ে গেলে তো আর প্রস্থান করবে না, কারণ শয়তানের কাজে যদি আপনি লেগে যান তাহলে আপনার দোয়া পড়ে আপনি কী করে শয়তান থেকে দূরে সরতে পারবেন না। শয়তানের কাজ থেকে যিনি বিরত আছেন, শয়তানের কাছ থেকে যিনি বিরত আছেন, কিন্তু কোনো কারণে শয়তান তার অন্তর উপর প্রভাব বিস্তার করেছে, অথবা শয়তানের কোনো এজেন্ডা তার উপর কী করেছে, চাপিয়ে দিয়েছে, তিনি যখন উপলব্ধি করবেন তখন তিনি এই দোয়াগুলো পড়লে শয়তান দ্রুত পালিয়ে যাবে। কিন্তু যিনি শয়তানের এজেন্ডাধারী হয়ে গিয়েছেন, মানে তিনি শয়তানেরই পতাকাধারী, শয়তানের ঝান্ডা নিয়ে আসছেন, তিনি এই দোয়া নয়, এরকম দোয়া যদি আরও মানে 10-20টাও তিনি পড়েন, তিনি শয়তানের এজেন্ডা থেকে মুক্ত হতে পারবেন না। এই জন্য শয়তানের এজেন্ডা থেকে মুক্ত হওয়াটা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের জানতে হবে যে যে সমস্ত এজেন্ডা শয়তান দিয়েছে সেগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা আছে কিনা। সেগুলো থেকে যদি কেউ মুক্ত না হতে পারেন, তিনি শয়তানের এজেন্ডা থেকে মুক্ত হতে পারবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফেরেশতাদের পরিচয় জানতে চাই। ধন্যবাদ। এটাও একটা একাডেমিক প্রশ্ন। ফেরেশতাদের পরিচয়, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছে ইবাদুন মুকরামুন, আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, মুকরামুন সম্মানিত সৃষ্টি। তারপরে তাদেরকে বলা হয়েছে, হাদিসে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুলিকাতিল মালায়েকাতু মিন নূর, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন। সুতরাং ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পরিচয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লা ইয়াসুনাল্লাহ ফিমা আমারহুম, তারা আল্লাহ তাআলা যে নির্দেশ দেন সেই নির্দেশে অবাধ্য হন না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা করতে বলেন তাই করেন। আরেকটি হচ্ছে তাদের সামর্থ্যের বিষয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন। শারীরিক সামর্থ্য হচ্ছে মানে শিদাদুন গিলাব, তাদের মধ্যে একদল আছে অত্যন্ত মানে কঠোর এবং ভয়ঙ্কর। মানে তারপরে ফেরেশতাদের কাউকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মানে উলি আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাদেরকে ডানা দিয়ে সৃষ্টি করা হয়েছে। কারো দুটি করে দানা, কারো 3টি করে দানা, কারো 4টি করে ডানা, কারো আরও বেশি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার সংখ্যা হচ্ছে 600। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়েছেন। সেখান থেকে বোঝা যায় যে ফেরেশতাদের ধরনের সৃষ্টির প্রকৃতিও এক নয়। যেমন আমাদের মানুষের সৃষ্টিগুলো সবটাই মানে কাঠামোগত দিক থেকে এক। একজন মানুষের হাত দুইটাই হয়, 4টাওয়ালা হাত মানুষ পাওয়া যাবে না, যদি পাওয়া যায় ব্যতিক্রম, একেবারে ব্যতিক্রম। কিন্তু ফেরেশতাদের ব্যাপারে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা মানে কাউকে 2টি ডানা, কাউকে 3টি ডানা, কাউকে 4টি ডানা, এভাবে কারো 600 পর্যন্ত রয়েছে। তো ফেরেশতাদের এই সৃষ্টির মানে ধরন ভিন্ন, ফেরেশতাদের সৃষ্টির। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যেটা দিয়েছেন সেটা হলো এই যে ফেরেশতারা আল্লাহ তাআলার আনুগত্য করে থাকেন, আল্লাহ তাআলার স্তুতি পবিত্রতা বর্ণনা করে থাকেন,
তাদের কাজ হচ্ছে এটা। তাদের কাউকে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দায়িত্ব বন্টন করে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর দায়িত্ব পালন করছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে দুনিয়াতে যে সমস্ত ইনফরমেশান দেয়ার, সেই ইনফরমেশানের বাহক হিসেবে কাজ করেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই যে সিংহা নিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবেন, আল্লাহ তাআলা অর্ডার করবেন সিংহা দিয়ে গোটা এই মাখলুকাতকে ধ্বংসের জন্য তিনি সিংহা ফু দিবেন। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃষ্টির যে দায়িত্ব, পানি বর্ষণ, পানির যে দায়িত্ব রয়েছে এই দায়িত্ব। এছাড়াও ফেরেশতাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া এদের সংখ্যা আর কেউ জানে না। কেউ বলে পৃথিবীর মানুষের সংখ্যা চেয়ে তো অনেক বেশি। কতগুণ বেশি সে বলতেছি, মানে এখানে অনেক লম্বা আলোচনা, আমাদের শেষ তাহলে আলোচনা করলাম না। মানে এই আল্লাহ তাআলার এই যে আসমান রয়েছে, এই আসমানের মধ্যে 7 আসমান রয়েছে। এই 7 আসমান, এই কুল মাখলুকাত যেটা আছে, এই সৃষ্টি জগৎ যেটা আমরা দেখতেছি, কায়নাত, যে পৃথিবী আসমানের নিচে, এই পুরাটা একটা আসমানের ভিতরে, একটা আসমানের কিয়দাংশ। এরকম 7 আসমান রয়েছে যেটা অনেক বিশাল। এই 7 আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিগত জায়গা নেই যেখানে একজন ফেরেশতা নেই, হয়তো দাঁড়িয়ে অথবা রুকু অবস্থায় অথবা সিজদা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছেন না। সুতরাং তাদের খুবই চমৎকার বিষয় ছিল, কিন্তু সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। জানার অনেক কৌতূহল ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনি তো শয়তান সম্পর্কে প্রশ্ন করলেন, ফেরেশতা সম্পর্কে প্রশ্ন করলেন, আসুন আগামীতে মানুষ সম্পর্কে প্রশ্ন করেন। মানুষের পরিচয় কী? চিঠি লিখুন, প্রশ্ন পাঠানো আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।